আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বিসিএস প্রিলিমিনারি ৬০ দিনের আয়োজন আজ ৪৮তম দিন। আজকের আয়োজনে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ফার্সি ভাষা থেকে। নিচের কোনটি সন্ধির নিয়ম অনুসারে সঠিক নয়? প্রতিযোগ উস প্রতুষ্য। কৌটা এর পারিভাষিক শব্দ যথাংশ। নালিশটা অযৌক্তিক কোন ধরনের বাক্য? অস্তিবাচক। বিয়ে কোন ধরনের শব্দ? বিয়ে দেশি শব্দ। কদাকার শব্দটি কোন উপসর্গে গঠিত? দেশি উপসর্গে। নিচের কোনটি আদিস্বর লোভের উদাহরণ? ওয়ালাবু লাবু লাউ। যশ বা খ্যাতি অর্থটি কোন শব্দের? কীর্তি। প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ কোনটি? প্রতীক্ষা শব্দের প্রতিশব্দ কোনটি? এন্তেজার। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কোনটি শুদ্ধ বানান? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে মনোহারিণী। ঈশ্বর শব্দটির সঠিক প্রকৃত প্রত্যয় ইশ যোগ বর। যার জিহ্বা লক লক করে এক কথায় কি বলে? যার জিহ্বা লক লক করে তাকে এক কথায় কি বলে? লেলিহান। বহুব্রীহি সমাসবদ্ধ পদ কোনটি? সবান্ধব। মধুমালতী অনুবাদ কাব্যের রচয়িতাকে? তিনজনই। মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন না? মোতাহের হোসেন চৌধুরী। নিচের কোনজন মঙ্গল কাব্য রচয়িতা নন? রাধারমণ গোপ। চর্যাপদ রচনা হয় কখন? পাল আমলে। চর্যাপদ রচনা হয় কখন? পাল আমলে। কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন? পাবনা। জীবনানন্দ দাশের কাব্য ব্যবহৃত শঙ্খমালা হল রূপকথার চরিত্র। গাজী রহমান যে উপন্যাসের চরিত্র? জাহান্নাম হইতে বিদায়। অগ্নিবীণা কাব্যগ্রন্থের শেষ কবিতার নাম কি? মহরম। পাখির বাসা কার রচনা? ফরুক আহমেদ। বুকের রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ, এই স্মরণীয় চরণটি লিখেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম মুখপত্র সাপ্তাহিক সৈনিক এর সম্পাদক কে ছিলেন? আব্দুল গফুর। এ কালে আমার কাল কার আত্মজীবনীমূলক গ্রন্থ? সুফিয়া কামাল। পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সময়ের সংগ্রাহক কে? চন্দ্রকুমার দে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। পদ্মার পলিদ্বীপ কার রচনা? পদ্মার পলিদ্বীপ কার রচনা? আবু ইসহাক। কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন? আব্দুস সাত্তার। ২১শে ফেব্রুয়ারিকে উপজীব্য করে রচিত বিখ্যাত কবিতা স্মৃতিস্তম্ভ এর রচয়িতাকে? আলাউদ্দিন আল আজাদ।
জন্মই আমার আজন্ম পাপ এই নারকীয় ভুবনের কবিতা গ্রন্থদ্বয়ের রচয়িতাকে দাউদ হায়দার। জন্মই আমার আজন্ম পাপ ও নারকীয় ভুবনের কবিতা গ্রন্থদ্বয়ের রচয়িতাকে দাউদ হায়দার। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক হচ্ছে বৈকুণ্ঠের খাতা। আমি জাহান্নামের আগুনে বসে হাসি পুষ্পের হাসি পঙ্ক্তিটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, হিজ বিহেভিয়ার ওয়ারিড আস। এর সঠিক প্যাসিভ ভয়েস হবে উই ওয়ার ওয়ারিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। হোয়েন রুবা ওয়াজ রিডিং ইরা কেম, ইট ইজ এ complex sentence. The leader of the party held a post-mortem into the election disorder. সঠিক উত্তর investigation. Bon voyage means wish you a good tips. A person interested in reading book and nothing else, bookworm. A person in a family who lived a long time ago is called an ancestor. She is a very dash person, able. Choose the correct spelling. অপশনগুলো খুব ভালো করে লক্ষ্য করুন। সঠিক উত্তর হবে ইটিকুইটি। ইউর কন্ডাক্ট অ্যাডমিট ড্যাশ নো এক্সকিউজ, অ্যাডমিট অফ। ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক ইন দ্য সেন্টেন্স। হি ড্যাশ বিফোর মাই ফাদার ওয়েন্ট হোম, হ্যাড অ্যারাইভ। To get along with means to adjust. Antonym of discordant. এর অ্যান্টোনিম হচ্ছে হারমোনিয়াস। Hyperbole is an exaggerated statement. Which one is a preposition? অপশনগুলোর মধ্যে কোনটি প্রিপোজিশন? between. None but the brave deserve the fair. The underlined word is a preposition. Which word is not a noun? অপশনগুলোর মধ্যে কোনটি নাউন নয়? ডিফ্রেম। Of the following author who is not a Renaissance period poet? John Dryden. Who is the author of fiction Celestial Bodies? Joka Al-Harthi. Ernest Hemingway is a famous American novelist. Waiting for Godot is an absurd drama. Who is the father of modern English poetry? Geoffrey Chaucer. Which of the following is a play by Shakespeare? Antony and Cleopatra. Isabella is an important character of Shakespeare. Measure for measure. What is the meaning of the word euphemism? এর সঠিক হচ্ছে inoffensive expression. Who is the author of Arabian Nights? Sir Richard Burton. Who is the author of Uncle Tom Kevin? Mrs. Harriet Street. Brutus is a famous character of Shakespeare, Julius Caesar.
রেস্টোরিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রেফার টু 1660 থেকে 1700 সাল। দ্য ফার্স্ট রোমান্স ইন প্রোজ মর্টি আর্থুর ওয়াজ রাইটেন বাই থমাস ম্যালোরি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাবসেক্টরে বিভক্ত করা হয়েছিল? 64টি। সংবিধান কোন সংশোধনের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা চালু করা হয়? 4র্থ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি প্রথম রেকর্ড করেন আফেল মাহমুদ। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটি প্রথম রেকর্ড করেন কে? আফেল মাহমুদ। 1954 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট দল ছিল না ন্যাশনাল কংগ্রেস। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কেন? ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদান করতে। বান্দরবানের মধ্য দিয়ে প্রবাহিত নদী কোনটি? চেঙ্গি। বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ 2019 অনুযায়ী বিশ্বের রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। বাংলাদেশে কত সালে প্রথম কাগজ কল স্থাপিত হয়? 1952 সালে। বাংলাদেশে কত সালে প্রথম কাগজ কল স্থাপিত হয়? 1952 সালে। বাংলাদেশের একমাত্র কৃত্রিম ম্যানগ্রোভ বন কোথায়? কক্সবাজার। সম্প্রতি বাংলাদেশের বিজ্ঞানীরা পাট ও ছত্রাকের কয়টি জিনের প্যাটেন্ট লাভ করে? 7টি। স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য প্রত্যাহার শুরু হয় 12 মার্চ 1972 সালে। খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত? বোমাং রাজা। অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের দারিদ্র্যের ঊর্ধ্বসীমা কত? 21.8%। বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচিতে ছাতা প্রতীকের ব্যবহার করা হয় কত সালে? 1998 সালে। বাংলাদেশের অর্থবছর শুরু হয় কোন মাসে? জুলাই। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি সংসদীয় আসন রয়েছে? ঢাকা। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম কোনটি? ইউরিয়া এবং এএসপি। কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মাথাপিছু আয়? কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে মাথাপিছু আয়? ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রবর্তক কে? মুয়াবিয়া। 2018 সালে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে? চীন থেকে। পদমর্যাদার ক্রমমান অনুসারে সংসদের বিরোধী দলীয় নেতার অবস্থান কততম? পঞ্চম। বাংলাদেশের হস্তলিখিত মূল সংবিধানে গণপরিষদে কতজন সদস্য স্বাক্ষর করেন? 309 জন। বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত? 2.32 মিলিয়ন হেক্টর। শহীদ মিনারের মূল বেদিরের উপর অর্ধবৃত্তাকার সাজানো কয়টি স্তম্ভ রয়েছে? 5টি। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল
চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন। তার মধ্যে আগে ঘটেছিল বঙ্গভঙ্গ। অর্থনৈতিক সমীক্ষা 2019 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের উত্তোলনযোগ্য প্রমাণিত এবং সম্ভাব্য গ্যাস মজুদের পরিমাণ 27.81 ট্রিলিয়ন ঘনফুট। দ্য ব্ল্যাক টেলিগ্রাম গ্রন্থটির লেখক কে? গ্যারি জে বেস। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ কত? 464 কিলোওয়াট ঘন্টা। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠাতা নবাব আব্দুল লতিফ। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথম কোন দলের বিপক্ষে জয়লাভ করে? স্কটল্যান্ড। বিশ্বব্যাংক প্রকাশিত বিশ্ব উন্নয়ন প্রতিবেদন 2019 মানব পুঁজি সূচকে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? সিঙ্গাপুর। ব্রিটিশ ভারতের সরকারি ভাষা হিসেবে ইংরেজি প্রবর্তন হয় 1835 সালে। সদস্য দেশগুলোর মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন, মানবাধিকার কার্যকর করা, শিক্ষার প্রসার, বেকার সমস্যার সমাধান প্রভৃতি জাতিসংঘের কোন অঙ্গ সংগঠনের কাজ? অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সাত অন্য ঢাকায় যাওয়ার কথা। এটা 6 নম্বরে 29 জুলাই খ 5টি। রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে ইনসুলিন। বাতাসে শ্বাস টানে তিমি। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? লিভারে। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? লিভারে। ইভলিউশন, ফসফরাস, বৃষ্টিপাত, প্রাকৃতিক গ্যাস। 41 নম্বরে কি? প্রাকৃতিক গ্যাস। 41 নম্বরে কি? প্রাকৃতিক গ্যাস। রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে কোনটি? ইনসুলিন। বাতাসে শ্বাস ত্যাগ করে তিমি। গ্লাইকোজেন কোথায় সঞ্চিত হয়? লিভার। জীবের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে ইভলিউশন। দাঁত ও অস্থি গঠনে সহায়তা করে ফসফরাস। মৃদু পানির সবচেয়ে বড় উৎস কোনটি? বৃষ্টিপাত। নবায়নযোগ্য জ্বালানি নয় কোনটি? প্রাকৃতিক গ্যাস। কোনটি বিদ্যুৎ সুপরিবাহী নয়? কার্বন। খেসারি ডাল বেশি খেলে কি হয়? ল্যাথাইরিজম। পানির তুলনায় বরফের ঘনত্ব কম। পানির তুলনায় বরফের ঘনত্ব কম। তড়িৎ কোষে কোন অ্যাসিড ব্যবহৃত হয়? সালফিউরিক অ্যাসিড।
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী? ওয়াইম্যাক্স। নিচের কোনটি আউটপুট ডিভাইস? মনিটর। সামাজিক মূল্যবোধের অন্যতম শক্তিশালী ভিত্তি কি? সহনশীলতা। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্র? স্থানীয় শাসন। দেশের উন্নয়নের প্রতিটি স্তরের জন্য সুশাসন আবশ্যক। অভিমতটি কোন সংস্থার? IMF। মানুষের মধ্যে দেশপ্রেম ও দেশাত্মবোধ জাগ্রত করে মূল্যবোধ শিক্ষা। দ্য গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল কোন নৈতিক মতবাদের মূল বক্তব্য? উপযোগবাদী। আইনের শাসনকে শক্তিশালী করে কোন মূল্যবোধ? গণতান্ত্রিক মূল্যবোধ। আইনের শাসনকে শক্তিশালী করে কোন মূল্যবোধ? গণতান্ত্রিক মূল্যবোধ। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। উক্তিটি কার? মহাত্মা গান্ধী। মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা। জনমত গঠনের আধুনিক শক্তিশালী মাধ্যম কোনটি? ই-গভর্নেন্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।